চালু করছেন? খালি লাইক পারি না। আচ্ছা, আজকের লগারিদম ক্লাস হবে। লগারিদমের যে ম্যাথগুলো চাকরির পরীক্ষা আসে, অ্যাকচুয়ালি সেই ম্যাথগুলো সরাসরি ক্লাস 9-10 বই থেকে হুবহু তুলে দেওয়া হয়। অর্থাৎ 9-10 বইতে লগের যে ম্যাথগুলো আছে সেখান থেকে লগের ম্যাথগুলো সরাসরি তুলে দেয় চাকরির পরীক্ষায়। তো আজকে আমরা সেই 9-10 বইতে লগের যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ ইজিলি সলভ করব, কিভাবে পরীক্ষার হলে দ্রুত সলভ করা যায়, আর রিটেন পরীক্ষায় যে ম্যাথগুলো আসে সেগুলোও সলভ করা শিখবো আজকে। ওকে, সাউন্ড সাউন্ড ক্লিয়ার কিনা প্লিজ সবাই একটু জানান, সাউন্ড ক্লিয়ার কিনা। লগারিদমের যে ম্যাথগুলো চাকরির পরীক্ষা আসে, অ্যাকচুয়ালি সেই ম্যাথগুলো সরাসরি ক্লাস 9-10 বই থেকে হুবহু তুলে দেওয়া হয়। অর্থাৎ 9-10 বইতে লগের যে ম্যাথগুলো আছে। আচ্ছা, আমরা তাহলে এবার ম্যাথে চলে যাই। উদাহরণ 6 মান নির্ণয় করা বলা আছে এখানে। ক নম্বর ম্যাথে বলা আছে লগ 10 টু দি পাওয়ার 100, বেস হচ্ছে 10, পাওয়ার হচ্ছে 100। খ নম্বর ম্যাথে কি বলা আছে, লগ বেস হচ্ছে 3, পাওয়ার হচ্ছে 1/9। গ নম্বর ম্যাথে বলা আছে লগ বেস রুট 3, পাওয়ার হচ্ছে 81, তাই না? তো এই ম্যাথগুলো কিন্তু সরাসরি পরীক্ষার হলে এসে থাকে, একদম কোনো প্রকার ডিজিট চেঞ্জ ছাড়াই সরাসরি এক্সাম হলে দিয়ে দেয়। সো আমরা আজ 9-10 বইতে যত লগের ম্যাথ আছে সবগুলো 1/1 সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এইখানে কি বলছে ক নাম্বার ম্যাথটাতে, লগ বেজ হচ্ছে 10, পাওয়ার কত হচ্ছে 100, তাই না? আচ্ছা, লগের একটা জাস্ট লগের একটা ফর্মুলা দিয়ে যত অঙ্ক আছে সবগুলো হয়ে যাবে, একটা জাস্ট একটা। মনোযোগ দিয়ে দেখতে হবে কিভাবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। জাস্ট একটা ফর্মুলা দিয়ে লগের যত অঙ্ক আছে সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে, যত আসতে। আচ্ছা, এইখান থেকে আমাদেরকে বুঝতে হবে বেস কোনটা আর পাওয়ার কোনটা। ওকে, আচ্ছা এইখানে বেজ হচ্ছে 10, এই যে 10 হচ্ছে বেজ, আর হচ্ছে পাওয়ারটা হচ্ছে 100। ক্লিয়ার? বেজ হচ্ছে 10, পাওয়ার হচ্ছে 100।
আচ্ছা, আমরা কি জানি যে এই ম্যাথের আনসার কত? এই ম্যাথের আনসারটা কিন্তু আমরা এখনো জানি না, তাই না? এই ম্যাথটার আনসার এখনো আমরা জানি না। আচ্ছা, লগ বেজ হচ্ছে 10, পাওয়ার হচ্ছে 100। আচ্ছা, এই ম্যাথটার আনসার আমরা ধরে নিলাম এক্স। এটা হচ্ছে লগ বেস 10, পাওয়ার হচ্ছে 100। এই ম্যাথের আনসার আমরা কি ধরে নিলাম? এক্স ধরে নিলাম। লগের ক্ষেত্রে জাস্ট একটা বেসিক কি, বেজের উপর অঙ্কের আনসারটা চলে যায়। বেজের উপর কি চলে যাবে? অঙ্কের আনসারটা চলে যাবে। এই যে বেস 10, লগের আনসার কত? এক্স চলে গেল, আর পাওয়ারটা ডান সাইডে চলে আসবে জাস্ট 100। সূচকে পরিণত হয়ে গেল, কিন্তু লগ আউট হয়ে গেল, এখন সূচকে পরিণত হয়ে গেল, তাই না? লগের একটা কথা মনে রাখলে সব অঙ্ক হয়ে যাবে। বেজের উপর অঙ্কের আনসারটা চলে যায়। বেস 10, পাওয়ার হচ্ছে বেস 10, এর আনসার হচ্ছে এক্স। ওকে, বেজের উপর অঙ্কের আনসারটা চলে গেল, আর পাওয়ারটা হচ্ছে সমীকরণের ডান সাইডে চলে আসলো। ক্লিয়ার? জাস্ট একটা কথা মনে রাখলে হবে, সেটা হচ্ছে বেজের উপর অঙ্কের আনসারটা চলে যায়, ভিত্তির উপর অঙ্কের আনসারটা চলে যায়। ওকে, আচ্ছা, চলে মানে নিয়ে আসলাম আমরা। এখন হচ্ছে 10 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 100 কে যদি আমরা ভাঙি, তাহলে 10 এর উপর স্কোয়ার হচ্ছে, তাই না? ওকে, এখন সূচকের ক্ষেত্রে আমরা জানি কি, যে বেস গুলো যদি দুই সাইডে সমান হয়, তাহলে পাওয়ার গুলো কি হবে? সমান হয়ে যাবে। দুই সাইডে কিন্তু বেস সমান, এই পাশে বেস হচ্ছে 10, এই পাশে বেস 10, তাই না? এখন পাওয়ার কি? এক্স, আর এই পাশে হচ্ছে পাওয়ার 2। এই যে এক্স ইকুয়াল টু 2। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে ক নম্বর অঙ্কের আনসার হচ্ছে 2। ওকে, আচ্ছা, আমরা এবার খ সলভ করব। একটা বেসিক দিয়ে লগের যত অঙ্ক আছে সব ক্লিয়ার হয়ে যাবে। খ নাম্বার বলছে কি, লগ বেজ হচ্ছে 3, পাওয়ার হচ্ছে 1/9। এই ম্যাটটার আনসার কত আমরা জানি? জানি না। এই ম্যাটটার আনসার ধরে নিলাম এক্স, ধরি যে এটা ইকুয়াল টু এক্স। এখন বলছিলাম কি, বেজের উপর অঙ্কের আনসারটা চলে যায়। বেজ হচ্ছে 3, অঙ্কের আনসার কত? এক্স। বেজের উপর অঙ্কের আনসারটা দিয়ে দিলাম, আর যে পাওয়ারটা থাকবে সেটা সমীকরণের ডান সাইডে চলে আসলো। এই যে হয়ে গেল। ওকে, এখন জাস্ট লগটা আউট হয়ে গেল, সূচক হয়ে গেল। এখন এটাকে আমরা সূচকের স্টাইলে সলভ করব। সূচকে কিভাবে সলভ করে? হয়তো বা পাওয়ারগুলোকে সমান করতে হয়, অথবা বেসগুলোকে দুই পাশে সমান করতে হয়। তো আমরা এটা দেখবো কি সমান করা যায়। 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1/3 এর উপর স্কোয়ার দেওয়া যায় না? 3 এর উপর স্কোয়ার দিলে কিন্তু 9 হচ্ছে। আচ্ছা, বা 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1/3 স্কোয়ার মানে কি? 3 টু দি পাওয়ার -2। ক্লিয়ার? 1/3 স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার -2। এখন দেখেন দুই পাশে কিন্তু বেস মিলে গেছে, 3 3 মিলে গেছে। তার মানে কি, পাওয়ার গুলো ম্যাচ হয়ে যাবে, মিলে যাবে, ইকুয়াল হয়ে যাবে। x ইকুয়াল টু -2। ক্লিয়ার? তাহলে x এর ভ্যালু হচ্ছে -2। তার মানে লগ বেস 3, পাওয়ার হচ্ছে 1/9, ওটার আনসার হচ্ছে -2। জাস্ট একটা বেসিক দিয়ে যত অঙ্ক আছে সবগুলো সলভ করব। আচ্ছা, এবার গ নাম্বার ম্যাথে কি বলছে? লগ হচ্ছে বেস √3, পাওয়ার হচ্ছে 81। ওই ম্যাথটার কিন্তু আমরা আনসার জানি না। লগ বেস √3, পাওয়ার কত? 81, ইকুয়াল টু এক্স। ধরে নিলাম যে এই অঙ্কের আনসারটা এক্স। ওকে, এখন বেজের উপর কি যায় বলছিলাম? বেজের উপর অঙ্কের আনসারটা চলে যায়। বেজ হচ্ছে √3, অঙ্কের আনসারটা হচ্ছে এক্স। বেজের উপরে পাওয়ার হিসেবে আনসারটা চলে গেল, আর যে পাওয়ারটা থাকবে মেইন ম্যাথে লগের, সেটা ডান ছেড়ে চলে গেল 81। ক্লিয়ার? লগটা আউট হয়ে গেল, জাস্ট সূচকে পরিণত হয়ে গেল। ওকে, এটাকে আমরা সূচকের স্টাইলে সলভ করব জাস্ট, তাছাড়া আর কিছুই না। √3 মানে কি? 3 টু দি পাওয়ার হাফ, তাই না? তার উপর আবার কি আছে? এক্স আছে, ইকুয়াল টু। আচ্ছা, 3 এর উপর পাওয়ার কত দিলে 81 হবে? 3 এর উপর যদি আমরা পাওয়ার 4 দিই, তাহলে কিন্তু 81 হচ্ছে। 3 টু দি পাওয়ার 4 দিলে কত হবে? 81। কিভাবে? আচ্ছা, মানে 4টা 3, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। ক্লিয়ার? দুইটা 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে 9, আর দুইটা 3 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 9। 9 9 মাল্টিপ্লাই করলে কত হবে? 81। বোঝা গেল? তার মানে 3 এর উপর যদি আমরা পাওয়ার 4 দেই, তাহলে কিন্তু 81 হবে, 81 হবে। ওকে, এখন আমি বলছিলাম কি, লগের সূচকের ক্ষেত্রে পাওয়ার এবং পাওয়ার গুলো কি হয়ে যায়? গুণ হয়ে যায়। 3 এর উপর পাওয়ার হাফ, তার উপর পাওয়ার কত? এক্স। তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 3 টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? ওকে, তো এখানে গুণ করলে কি হবে? 3 টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। আচ্ছা, আমাদের কিন্তু বেস মিলে গেছে।
বেস কত 3, দুই পাশে বেস অলরেডি মিলে গেছে, বেস হচ্ছে 3, বেস 3। আচ্ছা এখন বেস বেস মিলে গেলে পাওয়ার গুলো কি হয়ে যায়, পাওয়ার গুলো সমান হয়ে যায়, x ডিভাইড বাই 2 ইকুয়াল টু 4, ক্লিয়ার, x ডিভাইড বাই 2 ইকুয়াল টু 4। তাহলে এটাকে আমরা সলভ করব, আসছে আমাদের x ডিভাইড বাই 2 ইকুয়াল টু 4, আড়াআড়ি গুণ করলে x ইকুয়াল টু 4 ইন্টু 2, তাহলে x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু 8, ওকে, x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু 8 আসবে। বোঝা গেছে কি? আনসার কত হচ্ছে, x ইকুয়াল টু 8। জাস্ট লগের একটা বেসিক দিয়ে কিন্তু আমরা সবগুলো ম্যাথ সলভ করলাম। লগের যে আমরা যে লগের আনসার জানি না সেটাকে x ধরে নিব। এখন মেইন কথাটা হচ্ছে বেজের উপর অঙ্কের আনসারটা চলে যাবে আর পাওয়ারটা সমীকরণের ডান সাইডে চলে আসবে, শেষ। জাস্ট তারপর সূচকের স্টাইলে সলভ করলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? ভিডিওটা সবাই একটু শেয়ার দিবেন, সবাই। জাস্ট একটা বেসিক দিয়ে কিন্তু সবগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা বলছে যে স্যার প্রতিটা আনোয়ার সাদাত স্যার প্রতিটা টাইপ থেকে 2টা করে ম্যাথ করালে ভালো হতো। হ্যাঁ, প্রত্যেকটা টাইপ থেকে ম্যাথ করানো হবে, ডিফিকাল্ট থেকে শুরু করে যত টাইপের ম্যাথ পরীক্ষা আসে সবগুলো ট্রিক্স আমরা শিখবো, পরীক্ষার হলে কত দ্রুত অ্যাপ্লাই করা যায় সেটা শিখবো। লগের এই বেসিকটা দিয়ে যত অঙ্ক আছে সবগুলো খতম হয়ে যাবে একদম। আমরা লগের যে অঙ্কটা থাকবে সেটা কিন্তু আনসার জানি না, ওকে ঠিক আছে, সেটা ইকুয়াল টু x ধরে নিব। x ধরে নিলে তারপর বলছিলাম কি, বেজের উপরে অঙ্কের আনসারটা চলে যায়। আচ্ছা log 10 টু দি পাওয়ার 100 ইকুয়াল টু x, তাই না? আচ্ছা বেস কত 10, এই অঙ্কটার লগের আনসার কত x, তাহলে বেজের উপর কি চলে গেল, বেজের উপর অঙ্কের আনসারটা চলে যায় আর পাওয়ারটা সমানের ওই পাশে চলে যায়। ক্লিয়ার? ওকে, সবাই ভিডিওটা একটু শেয়ার দিবেন প্লিজ। সবাই ভিডিওটা একটু শেয়ার দেন। আমরা আজকে যত লগের ম্যাথ আছে সবগুলি শিখবো, লগের যত টাইপের ম্যাথ আছে সবগুলো আমরা ক্যাপচার করবো আজকে এই একটা বেসিক দিয়েই। ওকে, আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ, এখানে সরাসরি লগ দেওয়া নাই, এখানে জাস্ট বাংলায় কথা বল, বাংলায় কথাগুলো বলা আছে। ক নাম্বার অঙ্ক কি বলছে, 5√5 এর 5 ভিত্তিক লগ কত, 5√5 এর 5 ভিত্তিক লগ কত, তাই না? তার মানে এখানে সরাসরি কিন্তু বলা আছে যে ভিত্তি 5, ভিত্তি কত 5, বেস হচ্ছে 5 আর পাওয়ারটা হচ্ছে 5√5 আর ওটার আনসার কত সেটা চাইছে। ওকে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যখন লগ দেওয়া থাকবে না, জাস্ট বাংলায় বলা থাকবে, তখন বুঝে নিতে হবে কোনটা ভিত্তি, কোনটা বেস আর কোনটা হচ্ছে পাওয়ার। ওকে, এইখানে বলছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত, তার মানে ভিত্তি কত 5 আর পাওয়ারটা হচ্ছে কত 5√5, তার মানে আনসারটা দেওয়া নাই, বলছে যে লগ কত, 5 ভিত্তিক লগ কত, তাই না? আচ্ছা এটাকে আমরা জাস্ট লগ আকারে কেমনে লিখবো, ক নাম্বার অঙ্ক, এইখানে বলছে লগ বেস হচ্ছে 5, পাওয়ারটা হচ্ছে 5√5, ক্লিয়ার? আচ্ছা ধরে নিলাম যে এটার আনসার x। ওকে, বলছিলাম কি যে লগের কোনো ম্যাথের আনসার যদি সরাসরি এভাবে মেনশন করা না থাকে বা বলা না থাকে তাহলে সবসময় আমরা কি করব, ওটার আনসারটা x ধরে নিব। তারপর যে কথাটা হচ্ছে বেজের উপরে অঙ্কের আনসারটা চলে যায়, এটা একটা লগের অঙ্ক, তার আনসারটা হচ্ছে x ধরে নিলাম। ওকে, বেজ হচ্ছে 5, তার উপর আনসারটা চলে যাবে, আনসারটা হচ্ছে x, উত্তরটা হচ্ছে কি x। ওকে, চলে গেল। আর যে পাওয়ারটা থাকবে সেটা সমীকরণের ডান সাইডে চলে আসবে 5√5। ওকে, জাস্ট এটাকে এখন আমরা সূচকের স্টাইলে সলভ করলে হয়ে যাবে। 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 ইন্টু √5 মানে কি 5 এর উপর হাফ, ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন দেখেন দুই পাশে কিন্তু বেস বেস মিলে গেছে, 5 5 মিলছে, তাই না? আচ্ছা 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 এর উপর এখানে 1 আছে, এখানে আছে কত হাফ, তার মানে
গুণের ক্ষেত্রে বেসগুলো যদি একই হয় তাহলে পাওয়ারগুলো কি হবে? গুণের ক্ষেত্রে বেসগুলো যদি একই হয় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। 5 এর উপর পাওয়ার এখানে 1, আবার 5 এর উপর এখানে পাওয়ার কত? হাফ দেওয়া আছে, তার মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে। 5 টু দি পাওয়ার একটা বেস লিখলাম, প্রথম পাওয়ারটা হচ্ছে 1 প্লাস দ্বিতীয় পাওয়ার হচ্ছে হাফ। ক্লিয়ার? ওকে। 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু, তাহলে 1 প্লাস হাফ কত হবে? 3/2 হচ্ছে। 5 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 2। এখন দেখেন দুই পাশে কিন্তু বেস মিলে গেছে। দুই পাশে কি বেস মিলে গেল না? দুই পাশে বেস মিলে গেলে বেসগুলো আউট হয়ে যাবে, বেসগুলো ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট পাওয়ারগুলো সমান হয়ে যাবে। x ইকুয়াল টু 3 ডিভাইড বাই 2, এটা হচ্ছে ফাইনাল আনসার। তার মানে 5√5 এর 5 ভিত্তিক লগের আনসারটা হচ্ছে 3/2। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। আচ্ছা, খ নাম্বার ম্যাথ কি বলছে? লগের যে ম্যাথগুলোতে জাস্ট লগ থাকবে না, সরাসরি এরকম বাংলায় বলা থাকবে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে কোনটা পাওয়ার, কোনটা বেস বা ভিত্তি, আর কোনটা আনসার। ওকে, এখানে বলছে 400 এর লগ, 400 এর লগ 4 হলে, লগ 4 হলে ভিত্তি কত, তাই না? এখানে ভিত্তিটা চাইছে, ভিত্তি কিন্তু দেওয়া নাই। ওকে, এই লগের আনসারটা দেওয়া আছে 4। এই যে 4 হলে লগের ভিত্তি কত, তাই না? আর 400 হচ্ছে পাওয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে ইজিলি সলভ করব? খ নাম্বার অঙ্কটা এইখানে বলা আছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত, ভিত্তি কিন্তু দেওয়া নাই। ওকে, তাহলে লগ ভিত্তিটা এখন আমরা ধরে নিলাম কি এ, ভিত্তি দেওয়া নাই, ঠিক আছে। আর 400 এর মানে পাওয়ারটা হচ্ছে 400, 400। ওকে, ইকুয়াল টু এই লগের আনসারটা কত? 4। ক্লিয়ার? বোঝা গেল? ওই বাংলা কথাটাকে লগ আকারে এইভাবে লিখলাম, ফরমেশন করলাম, গঠন করলাম। তাহলে আমি বলছিলাম কি যে বেজের উপর অঙ্কের আনসারটা চলে যায়। বেজ হচ্ছে এ, বেজ বা ভিত্তি হচ্ছে এ, অঙ্কের আনসারটা হচ্ছে 4, আর এখানে পাওয়ারটা 400, সেটা সমীকরণের ডান সাইডে চলে আসলো। ক্লিয়ার? এখন এটা সলভ করে এর মানটা বের করতে হবে। ওকে, বোঝা গেছে কি? এটা সলভ করে জাস্ট এর মানটা বের করতে হবে। আচ্ছা, এটা আমরা কেমনে সলভ করব, তাই না? আচ্ছা, এ টু দি পাওয়ার এখানে দেওয়া আছে 4 ইকুয়াল টু, আচ্ছা 20 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 20 এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত হবে? 20 এর উপর কিন্তু স্কোয়ার দিলে কত হচ্ছে? 400 হয় না? আচ্ছা আচ্ছা, এটাকে যদি আমরা আবার ভাঙ্গাই, এর উপর স্কোয়ার আবার তার উপর স্কোয়ার দিলাম, পাওয়ারগুলো কি হয়? পাওয়ারগুলো গুণ হয়ে যায় না? এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার দিলে a টু দি পাওয়ার 4 হয়। ওকে, তারপর 20 এর উপর স্কোয়ার। ক্লিয়ার? এখন এখানে ইন্টারেস্টিং পয়েন্ট, ইন্টারেস্টিং পয়েন্টটা কি? দুই পাশে কি সমান হয়েছে? দুই পাশে কিন্তু পাওয়ার গুলো সমান হয়েছে। এখানে এ স্কোয়ার বেস, তার পাওয়ার এ স্কোয়ার, আর এখানে বেস 20, তার পাওয়ার হচ্ছে কত? এ স্কোয়ার। দুই পাশে বেস গুলো সমান হয়েছে, যে বেস হচ্ছে, সরি, দুই পাশে পাওয়ার গুলো সমান হয়েছে, যে পাওয়ার, এখানে পাওয়ার স্কোয়ার, এখানে পাওয়ার কি স্কোয়ার। দুই পাশে পাওয়ার সমান হয়ে গেল। এখন দুই পাশে পাওয়ার সমান হলে বেস গুলা কি হবে? সমান হয়ে যাবে। তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু 20 আসলো, তাই না? আচ্ছা, এখন আমরা তাহলে এ ইকুয়াল টু, এই স্কোয়ারটা ডান সাইডে পার হয়ে কি হবে? রুট হয়ে যাবে, রুট ওভার 20। ক্লিয়ার? আচ্ছা, এ ইকুয়াল টু রুট ওভার 20, এটাকে সলভ করলে আবার কি আসবে, তাই না? আচ্ছা, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট এখানে আসছে, লাস্টে আসছে কি এ ইকুয়াল টু রুট ওভার 20, এ ইকুয়াল টু রুট ওভার 20। ক্লিয়ার? আচ্ছা, ভাঙানো একদম একদম কিভাবে ভাঙাতে হবে প্রত্যেকটা লাইন স্মার্টলি বুঝে দেওয়া হচ্ছে কিন্তু। আচ্ছা, 20 কে যদি ভাঙাই আমরা তাহলে কি হবে? 4 ইন্টু 5 হবে না? 4 ইন্টু 5 দিলে 20 হয় না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এই রুটটা কি সবার উপরে আছে? ইয়েস, এই রুটটা 4 এর উপর আছে, 5 এর উপর আছে, তাই না? ওকে, তাহলে এ ইকুয়াল টু আলাদা আলাদা করে লিখলাম, √4 ইন্টু রুট ওভার 5। এই 4 এর উপরে রুট আছে, আবার 5 এর উপরে রুট আছে। আচ্ছা, 4 কে যদি আমরা রুট করি তাহলে কি হবে? 2। আবার √5 করলে √5 এ থাকতেছে, যেহেতু √5 করলে পয়েন্ট আসতেছে, ওই রকমই রেখে দিব। ওকে, তাহলে এ ইকুয়াল টু থাকবে কত? এ ইকুয়াল টু 2√5। শেষ। ক্লিয়ার? বোঝা গেছে কি? স্মার্টলি হয়ে গেল। জাস্ট বেজের উপর অঙ্কের আনসারটা চলে যাবে, এটা জানলেই সবগুলো অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। বেজের উপর অঙ্কের আনসার চলে যায়, এটা জানলেই লগের যত অঙ্ক আছে সবগুলো ফিনিশ হয়ে যাবে একদম। ওকে, ক্লিয়ার?
সবাই একটু কমেন্টে জানান ক্লাসটা কেমন হচ্ছে আর বোঝা যাচ্ছে কিনা, আর ভিডিওটা সবাই একটু শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম স্যার, রুমা ইসলাম বলছি যে আসসালামু আলাইকুম স্যার। সাউন্ড ঠিক আছে? আচ্ছা, সবাই বেশি বেশি শেয়ার দেন। আজকে ম্যারাথন ক্লাস চলবে লগের। লগের ম্যারাথন ক্লাস চলবে আজকে, ওকে। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ। এই ম্যাথগুলো কিন্তু সরাসরি পরীক্ষায় এসে থাকে, একদম সরাসরি। এক্স এর মান নির্ণয় করো বলছে এখানে, উদাহরণ 8, ক্লাস 9 এর বইতে উদাহরণ 8 এই ম্যাথগুলো দেওয়া আছে, আমরা বই থেকে এগুলো ম্যাথ নিয়েছি, ওকে। আচ্ছা, এখন ক নাম্বার অঙ্কেই বলছে কি, ক নাম্বার ম্যাথে বলছে লগ বেজ হচ্ছে 10, পাওয়ার হচ্ছে এক্স, আর লগের আনসারটা কত? -2। এটা একটা লগের অঙ্ক, তার অঙ্কের আনসারটা দেওয়া আছে -2, ক্লিয়ার। এখন আমি সরাসরি বলছিলাম কি, জাস্ট একটা জিনিস মনে রাখলেই হয়ে যাবে, বেজের উপর অঙ্কের আনসারটা চলে যায়। বেজ 10 অঙ্কে এই পুরো লগের আনসারটা হচ্ছে -2, ওকে, দিলাম। বেজের উপর অঙ্কের আনসার চলে গেল, আর পাওয়ারটা, লগের যে পাওয়ার থাকবে সেটা সমীকরণের ডান সাইডে চলে আসবে, শেষ। লগটা আউট হয়ে গেল, লগ আউট হয়ে সূচকে পরিণত হয়ে গেল, ক্লিয়ার, ওকে। এখন আমরা এটা কিভাবে সলভ করব? 10 টু দি পাওয়ার -2, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? 1 ডিভাইড বাই 10 স্কয়ার ইকুয়াল টু এক্স, ক্লিয়ার। তাহলে 1 ডিভাইড বাই 100 থাকে না, ইকুয়াল টু কত থাকবে? এক্স। তাহলে এক্স ইকুয়াল টু 1 ডিভাইড বাই 100 কত? 0.01, এই যে, ক্লিয়ার। 1 ডিভাইড বাই 100 কত হচ্ছে? 0.01। বোঝা গেছে কি? ক্লিয়ার, বোঝা গেছে? না বুঝলে কমেন্টে জানাবেন, ওকে। আচ্ছা, আরেকবার রিভিউ করি, আমরা রিক্যাপ করি। এইখানে ম্যাথে দেওয়া আছে যে লগ বেস 10 পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল টু -2, ক্লিয়ার। আচ্ছা, এটা একটা লগ না? এটা একটা লগের অঙ্ক না? আচ্ছা, এই অঙ্কটা আনসার কত দেওয়া আছে? -2। আচ্ছা, এখন জাস্ট লগের একটাই বেসিক কি, যে বেজের উপর অঙ্কের আনসারটা চলে যায়। বেস 10 আর এই লগের আনসারটা হচ্ছে -2, এই যে 10 এর উপর -2 দিলাম, আর লগের যে পাওয়ারটা সেটা সমীকরণের ডান সাইডে চলে গেল, ওকে। আচ্ছা, তাহলে 10 টু দি পাওয়ার -2 এটাকে আমরা কিভাবে লিখবো? 1/10 স্কয়ার ইকুয়াল টু এক্স। এটা জাস্ট একটা কিন্তু ফর্মুলা। ফর্মুলাটা কি? যে a টু দি পাওয়ার -2 অথবা a টু দি পাওয়ার -1, কোনো কিছুর উপর পাওয়ার যদি মাইনাস আকারে থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে 1 ডিভাইড বাই জাস্ট -2 উঠে যাবে, পাওয়ারটা হবে এখানে, এই যে a স্কয়ার। তার মানে মেইন ফর্মুলাটা আসছে কি? মেইন ফর্মুলাটা আসবে কি, যে a টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n। কোনো কিছুর উপর পাওয়ার যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে 1 ডিভাইড বাই জাস্ট -2 উঠে যাবে, সেটা পুরোটাই নিতে হবে a টু দি পাওয়ার n, 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n। সেই রকম এখানে 10 টু দি পাওয়ার -2 ছিল, এটার মতো এই যে 10 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু থাকবে কি, লব 1 হবে আর -2 উঠে যাবে, জাস্ট সব ঠিক থাকবে, 10 এর উপর a স্কয়ার। এখন 1/10 এর উপর স্কয়ার মানে 1/100, 1/100 আবার কি? 0.01। তার মানে ক নম্বর অঙ্কের আনসার কত হচ্ছে? 0.01, ওকে। ওকে, খ নম্বর অঙ্কে বলছে কি, ভেরি ভেরি ইন্টারেস্টিং ম্যাথ, ভেরি ভেরি ইন্টারেস্টিং খ নাম্বার, এবং খুবই খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথগুলা, সরাসরি পরীক্ষায় এসে থাকে। লগ বেস কত? বেস হচ্ছে এক্স, পাওয়ার কত? 324, সমান দিয়ে কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, তাই না? ওকে। আচ্ছা, এটা একটা লগের অঙ্ক না? এটা হচ্ছে লগের অঙ্ক, তার আনসারটা কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। আচ্ছা, ক্লিয়ার করে লিখি আগে। লগ বেস হচ্ছে এক্স, পাওয়ার হচ্ছে 324 ইকুয়াল টু 4। আচ্ছা, জাস্ট ওই বেসিকটা দিয়ে জাস্ট সবগুলো লগের অঙ্ক সলভ করো, যে বেজের উপর অঙ্কের আনসার যায়। বেস হচ্ছে এক্স, অঙ্কের আনসারটা হচ্ছে 4 ইকুয়াল টু, আর লগের যে পাওয়ারটা থাকবে সেটা সমীকরণের ডান সাইডে চলে আসলো, ক্লিয়ার।
এখন 324কে এমনভাবে ভাঙাতে হবে যেন একটা ডিজিটের উপর পাওয়ার কি হয়ে যায়, 4 হয়ে যায়। ওকে, 324কে এমনভাবে আমরা ভাঙাবো যেন আমরা পাওয়ার 4 পাই। তাহলে একদম স্টেপ বাই স্টেপ বুঝে দেওয়া হচ্ছে। 324 এটাকে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি কত হবে? ওকে, 162। আবার যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হচ্ছে? 81। আবার যদি 3 দিয়ে দেই 27। ক্লিয়ার? আচ্ছা, আবার যদি 3 দিয়ে দেই 9 হচ্ছে, আবার 3 দিয়ে দিলাম, এই যে 3 হয়ে গেল, তাই না? 324কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন অর্থাৎ মৌলিক উৎপাদকের সাহায্যে যে এই প্রাইম নাম্বারগুলো বের করি তাহলে এটা হচ্ছে 324কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 162। হ্যাঁ ঠিক আছে। তারপর 162কে আবার 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 81। 8 দুগুণে 16, 2 1 2, ঠিক আছে। আবার 81কে 3 দিয়ে ডিভাইড করলে 27। 3 27 কত হয়? 81 হয়। 3 7 21 1, হাতে থাকবে 2, 3 2 6 6, ঠিক আছে। আবার 27কে 3 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? 9 হচ্ছে। আবার 9কে 3 দিয়ে ডিভাইড করলে কিন্তু 3 হচ্ছে। ক্লিয়ার? তার মানে 324 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কোনগুলো হচ্ছে? এই যে 324কে এইভাবে লেখা যায় না? 2 কয়টা? 2টা আছে। 2 × 2 ইন্টু 3 কয়টা আছে? 3 কিন্তু 4টা আছে। 1টা 2টা 3টা 4টা, 3 4টা আছে, 4টা লিখবো এখানে। 3 × 3 × 3 × 3। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কি? আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করব? 2টা আছে, 2 এর উপর স্কয়ার দিলাম। 3 আছে 4টা, 3 এর উপর 4 দিয়ে দিলাম। 3 কয়টা আছে? 3 আছে 4টা, ওই কারণে 3 এর উপর কি দিয়ে দিব? 4 দিয়ে দিব। 3 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার করে লিখতেছি। আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন কি আসছে 324 এর? 324কে যদি আমরা ভাঙাই তাহলে আসতেছে 2টা আসবে, 2 × 2 ইন্টু 4টা 3 আসতেছে, তার মানে 3 × 3 × 3 × 3। ক্লিয়ার? 2টা আছে, তার মানে কি লেখা যায়? 2 এর উপর স্কয়ার ইন্টু 3 আছে 4টা, তার মানে 3 টু দি পাওয়ার 4। ওকে, এই যে চলে আসছে, লাস্টে কিন্তু চলে আসছে। ক্লিয়ার? লাস্টে একদম চলে আসছে। এখন আমরা কি করব? তাই তো, 2 স্কয়ার, আচ্ছা 324কে ভাঙালে 2 দি পাওয়ার 4, আবার 2 এর উপর স্কয়ার আসতেছে, তার মানে কত আসলে এখানে? 4। আর 3 টু দি পাওয়ার 4 দিলে কত হবে? 3 টু দি পাওয়ার 4 × 4, 324 হচ্ছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন আমাদের জাস্ট এই 324কে ওইভাবে লিখতে হবে। x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 স্কয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4, তাই না? আচ্ছা, এটাকে কি জাস্ট এভাবে লেখা যায়? এক্স স্কয়ার, তার উপর কি লিখলাম? স্কয়ার লিখলাম, 4কে ভাঙাইলাম, 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার, তার উপর কি দিলাম? স্কয়ার দিলাম, তাই না? আচ্ছা, তাহলে এক্স স্কয়ার আবার অল স্কয়ার ইকুয়াল টু এক্স 2 এর উপর স্কয়ার, আবার এখানে কত? 3 এর উপর স্কয়ার, তাই না? তার মানে কত হবে? 2 × 3, 2 স্কয়ার 3 স্কয়ার, তারপর অল স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেছে কি? না, এই জায়গাটা আসবে এরকম, এক্স স্কয়ার, তার উপর আবার আসবে এক্স স্কয়ার। আচ্ছা, তার মানে এখানে আসতেছে কত? 6 এর উপর স্কয়ার, তার উপর স্কয়ার আসছে, এক্স ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 4। এই যেটা রং হচ্ছে কেন? 6 টু দি পাওয়ার 4 আসছে, তার মানে 2 এর উপর স্কয়ার আবার 3 এর উপর 4 দিলে 324 হচ্ছে, তাই না? আচ্ছা, 324। তাহলে ফাইনালটা আসবে কি? 3 টু দি পাওয়ার 324 4 ইনভার্স।
আচ্ছা আচ্ছা, আরো ইজিলি সলভ করি এটা। কি সমস্যা কি সমস্যা হয়েছে? প্রবলেম না, জাস্ট এই যে ভাঙানোটা। না এটা তো সিম্পলি তো এটা ভাঙে ফেলতে পারো। লেখো এখান থেকে লেখো। আচ্ছা, লগ x টু দি পাওয়ার 4। সরি, বেজের উপর অঙ্কের আনসারটা চলে যাবে। হ্যাঁ x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। এটা বড় হয়েছে না? হ্যাঁ, লেখো এটা। তুমি এটাকে 4 ভাগে বানাই ফেলতে পারো তো। আচ্ছা, পাওয়ার 4 করতে হবে তাই না সবগুলোকে? তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আসতেছে কত? রুট দিয়ে দাও, রুট দিয়ে 4 বানাই ফেলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার মানে হচ্ছে রুট টু দিয়ে 4 বানাও। এই যে ইনটু, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাওয়ার 4 গুলো, ইয়েস ইয়েস, ওকে। হ্যাঁ, রুট টু পাওয়ার হচ্ছে 4। হ্যাঁ, এটাকে এইভাবে করলে ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, আচ্ছা সব সাইডে কি মিলছে না? তার মানে 3 রুট টু, তার উপর পাওয়ার হচ্ছে কত? 4। আচ্ছা, দুই পাশে কি মিলছে? পাওয়ার গুলো মিলে গেছে না দুই পাশে? দুই পাশে পাওয়ার মূল্য বেস গুলো কি হয়ে যায়? 3 রুট টু। তার মানে এটা আনসার আসতে 3 রুট টু, এক্স এর ভ্যালু হচ্ছে 3/√2। ক্লিয়ার? বোঝা গেছে কি? ওকে। হ্যাঁ, সানজিদা ইসলাম রোমানা 18 হবে। হ্যাঁ, 18 কে আবার যদি ভাঙে তাহলে এভাবে হবে। ওকে, আচ্ছা আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ, আচ্ছা এটা রিটেনে, এটা পরে করবো। এই যে নেক্সট, মান নির্ণয় করো, তাই না? কোয়া নাম্বার অঙ্কে বলছে লগ বেজ হচ্ছে 3, পাওয়ার হচ্ছে 81। লগ বেজ হচ্ছে 3, পাওয়ার কত? 81। জাস্ট একটা বেসিক দিয়ে সবগুলো ম্যাথ সলভ করে দেবো, জাস্ট একটা বেসিক। লগ বেজ এখানে কত? বেজ হচ্ছে 3, পাওয়ার হচ্ছে 81। আচ্ছা, এই লগের আনসার অঙ্ক আমরা জানি কি? জানি না। এই যে এটা ধরে নিলাম যে এটার আনসারটা হচ্ছে এক্স। এখন বেজের উপর কি চলে যাবে? বেজের উপর অঙ্কের আনসারটা চলে যায়, তাই না? আচ্ছা, বেজ হচ্ছে 3, এটার আনসার কত হচ্ছে? আনসারটা হচ্ছে এক্স ইকুয়াল টু 81। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 81 কে ভাঙলে 3 টু দি পাওয়ার 4 দিলে হচ্ছে 81। ক্লিয়ার? দুই পাশে বেস কিন্তু মিলে গেছে, বেস মিলে গেলে পাওয়ারগুলো কি হয়? এক্স ইকুয়াল টু 4, পাওয়ারগুলো সমান হয়ে গেল। তার মানে লগ বেস 3 পাওয়ার 81 এর আনসার হচ্ছে 4। খ নাম্বার অঙ্কে কি বলছে? খ নাম্বার এখানে বলা আছে লগ বেস হচ্ছে 5 আর পাওয়ার হচ্ছে 5√5, মানে 5তম মূল দেওয়া আছে ওখানে। ওকে, তাহলে লগ বেস হচ্ছে 5, পাওয়ার হচ্ছে এটা, ইকুয়াল টু কত ধরে নেব আমরা? এক্স। এখন জাস্ট লগের বেসিকটা কি? যে লগের বেজের উপর অঙ্কের আনসারটা চলে যাবে। এটা একটা লগের ম্যাথ, তার আনসারটা হচ্ছে এক্স। বেজের উপর অঙ্কের আনসারটা লিখলাম এক্স ইকুয়াল টু, আর পাওয়ারটা সমীকরণের ডান সাইডে চলে আসবে 5। 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এটাকে আমরা কিভাবে লিখবো ভাঙাইলে? 1/5। ক্লিয়ার? আচ্ছা, দুই পাশে কিন্তু বেজ মিলে গেছে। দুই পাশে বেজ মিললে পাওয়ার গুলো কি হয়? সমান হয়ে যায়। এক্স ইকুয়াল টু 1/5। তো প্রত্যেকটা অঙ্কের কিন্তু জাস্ট ওই একটাই নিয়ম, যে বেজের উপর অঙ্কের আনসারটা চলে যাচ্ছে। এবার আমরা গ নাম্বার অঙ্ক করব। গ গ বলছে কি লগ বেজ হচ্ছে 4, পাওয়ার হচ্ছে 2, তাই না? আচ্ছা, লগ বেস 4, পাওয়ার হচ্ছে 2 ইকুয়াল টু কত ধরে নিলাম? এক্স। আমরা জানি না যে এই ম্যাথের আনসার কত, এই ম্যাথের আনসারটা ধরে নিলাম কত? এক্স। এখন বলছিলাম কি বেজের উপর অঙ্কের আনসারটা যায়, বেজ হচ্ছে 4 আর এটার আনসারটা কত হচ্ছে? এক্স ইকুয়াল টু এই যে হচ্ছে 2। ক্লিয়ার? এখন জাস্ট এটাকে আমরা ভাঙাবো। 2 উপর স্কয়ার দিলে পাওয়ার হচ্ছে 4, 2 উপর স্কয়ার দিলে 4, তার উপর পাওয়ার হচ্ছে x ইকুয়াল টু 2 উপর এমনিতেই 1 থাকে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে পাওয়ার গুলো কি হবে? পাওয়ার গুলো কিন্তু গুণ হয়ে যাবে। 2 দি পাওয়ার 2x ইকুয়াল টু 1, তাই না? সরি, ইকুয়াল টু 2 দি পাওয়ার 1, 2 দি পাওয়ার 1। আচ্ছা, দুই পাশে কিন্তু বেজ মিলে গেছে, দুই পাশে বেজ মিললে পাওয়ার গুলো কি হয়? সমান হয়ে যায়। তার মানে 2x ইকুয়াল টু থাকবে কি?
যে 2x ইকুয়াল টু 1 থাকতেছে বা x ইকুয়াল টু হাফ। ক্লিয়ার? তার মানে লগ বেস 4 পাওয়ার যদি 2 হয় তার আনসারটা কত আসতেছে? হাফ। ক্লিয়ার? বোঝা গেছে কি? ক খ গ করলাম, এবার হচ্ছে ঘ নাম্বার অঙ্কটা করব। ঘ নাম্বার অঙ্কে বলছে কি এখানে? ঘ নাম্বার অঙ্কে বলছে লগ 2√5, লগ বেস হচ্ছে 2√5, পাওয়ার হচ্ছে কত? পাওয়ার হচ্ছে 400। এই ম্যাথের আনসার আমরা জানি না, জানি কি না? ধরে নিলাম এক্স। এখন বলছিলাম কি যে বেজের উপর অঙ্কের আনসারটা চলে যায়, বেজের উপর কি চলে যাবে? অঙ্কের আনসারটা চলে যাবে। 2√5 তার উপর পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল টু, আর পাওয়ারটা সমীকরণের ডান সাইডে চলে এসেছিল 400। ক্লিয়ার? এখন 400কে আমরা কি করব? মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙবো। এই যে 400 2 দিয়ে দিলে আমরা ভাগ দিলে কত আসবে? 200। ক্লিয়ার? আবার যদি 2 দিয়ে ভাগ দেই 100, আবার 2 দিয়ে ভাগ দিলে 50, 2 দিয়ে ভাগ দিলে 25, আবার যদি 5 দিয়ে ভাগ দেই তাহলে 5 × 5 25 হচ্ছে। আচ্ছা, তাহলে 400কে ভাঙলে আমাদের আসছে কি কি? 2 আসছে 4টা, 2 × 2 × 2 ইন্টু 5 আসছে কয়টা? 5 আসছে কিন্তু 2টা, তাহলে 5 × 5। ক্লিয়ার? বোঝা গেছে কি? ওকে। আচ্ছা, তাহলে এখানে 2⁴ আর 5 আসছে 2টা, 5 এর উপর স্কয়ার দিলাম। ক্লিয়ার? এটাকে জাস্ট এখানে আমরা এইভাবে লিখব। 400কে ভাঙায় কিন্তু ওইরকম আসছে, 2√5 তার উপর x ইকুয়াল টু 2⁴ ইন্টু 5 এর উপর স্কয়ার, তাই না? আচ্ছা, তাহলে এটাকে কি লেখা যায়? 2√5 তার উপর হচ্ছে পাওয়ার x ইকুয়াল টু আসবে কত এখানে? 2√5 পাওয়ার 4। ক্লিয়ার? বোঝা গেল কি? √5 তার উপর 4 দিলে কিন্তু 5 এর উপর স্কয়ার হচ্ছে। দুই পাশে কিন্তু বেস বেস মিলে গেল, দুই পাশে বেস বেস মিলে গেলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? পাওয়ারগুলো কিন্তু সমান হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু থাকবে কি? x ইকুয়াল টু 4। ক্লিয়ার? এই ম্যাথটা সরাসরি আসে, এই ম্যাথটা অনেক এক্সামে সরাসরি কিন্তু চলে আসে। তার মানে লগ বেস হচ্ছে 2√5 তার উপর পাওয়ার 100, ওটার আনসারটা হচ্ছে x ইকুয়াল টু 4। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ওকে, নেক্সট ম্যাথ হচ্ছে লগ বেস 5 আর পাওয়ারগুলো এগুলো দেওয়া আছে। লগ হচ্ছে কি? লগ বেস 5, পাওয়ার দেওয়া হচ্ছে ঘনমূল 3, ঘনমূল 5, এইখানে 3, এইখানে 5 ইন্টু √5। ওকে। আচ্ছা, আমরা জানি না যে এই ম্যাথের আনসার কত। এই ম্যাথের আনসার ধরে নিলাম কি x। তো এখন জাস্ট ফর্মুলাটা কি? বেজের উপর অঙ্কের আনসারটা চলে যাবে 5⁴x ইকুয়াল টু, পাওয়ারগুলো জাস্ট এই পাশে হবে 3, 5 ইন্টু √5। ক্লিয়ার? আচ্ছা, এখানে 5⁴x ঠিক থাকলো ইকুয়াল টু, এটাকে যদি আমরা ভাঙাই 5⁴1/3 ইন্টু √5 কি লেখা যায়? 5⁴1/2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 5⁴x ইকুয়াল টু, বেজ একটা লিখলাম। আচ্ছা, সূচকের ক্ষেত্রে বেজগুলো একই থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়, তাই না? তাহলে 5⁴1/3 ইন্টু 5⁴1/2, তাহলে আসবে কত? আসবে হচ্ছে 1/3 প্লাস হাফ। জাস্ট পাওয়ারগুলো কি করে দিলাম? যোগ করে দিলাম। তাহলে থাকতেছে 5⁴x, 5⁴x ইকুয়াল টু 5⁴, এইখানে লসাগু হবে 6, 6 দিয়ে 3কে ডিভাইড করলে 2 থাকবে, উপরে 2 হবে, প্লাস 6কে 2 দিয়ে ডিভাইড করলে কত থাকবে? 3, 3 একে 3, তাহলে থাকতেছে 5⁴x ইকুয়াল টু 5⁴5/6। এখন দুই পাশে কিন্তু বেস মিলে গেছে, দুই পাশে বেস মিলে গেল,
তার মানে পাওয়ারগুলো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এক্স ইকুয়াল টু 5 ডিভাইড বাই 6, এক্স ইকুয়াল টু 5 ডিভাইড বাই 6 হয়ে গেল কিন্তু। ক্লিয়ার? ওকে, এবার 2 নাম্বার অঙ্ক করবো আমরা। 2 নাম্বার বলছে যে এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান নির্ণয় করো। এই 2 নাম্বারের প্রত্যেকটা লগের অঙ্কের কিন্তু আনসার দেওয়া আছে, যে log 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3, log x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2, log x বেস হচ্ছে x, পাওয়ার হচ্ছে 1/16, 1/16 ইকুয়াল টু -2। প্রত্যেকটার আনসার ডান সাইডে দেওয়া আছে, জাস্ট কোনোটার বেস নাই, কোনোটার হচ্ছে পাওয়ার নাই, সেগুলো আমাদের কি করতে হবে, বের করতে হবে। ওকে, ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন। আচ্ছা, ক নাম্বার ম্যাথে কি বলছে? ক নাম্বার ম্যাথে বলছে log বেস 5, বেস হচ্ছে 5, পাওয়ার হচ্ছে x, আর অঙ্কের আনসারটা ডান সাইডে দেওয়া আছে 3। বেজের উপর অঙ্কের আনসার যায়, জাস্ট এই কথাটা মনে রাখলে লগের যত অঙ্ক আছে সবগুলো কি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। বেস হচ্ছে 5, অঙ্কের আনসারটা হচ্ছে 3, আর পাওয়ারটা হচ্ছে x। ক্লিয়ার? 5 এর উপর 3 দিলে কত হবে, 125। মানে 3টা 5 যদি মাল্টিপ্লাই করি 125 হবে, তাহলে x ইকুয়াল টু 125। তাহলে x এর ভ্যালু কত বের হবে, 125। আচ্ছা, খ নাম্বার অঙ্কে কি বলছে? খ নাম্বার অঙ্কে বলা আছে যে log বেজ x, পাওয়ার হচ্ছে 25 ইকুয়াল টু 2, তাই না? এটাতে আবার বেজ দেওয়া নাই, বেজ বের করতে হবে। তাহলে অঙ্কটা লিখি আমরা আগে, log বেজ হচ্ছে x, পাওয়ার হচ্ছে 25 ইকুয়াল টু 2। আচ্ছা, বেজের উপর অঙ্কের আনসার চলে যায়, জাস্ট এই কথাটা মনে রাখলে হবে। বেজ x, তার অঙ্কের আনসারটা হচ্ছে 2, তার উপর চলে গেল ইকুয়াল টু, পাওয়ারটা হচ্ছে ডান সাইডে চলে যাবে 5। এখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 এর উপর a স্কোয়ার দিলে কিন্তু 25 হয়ে যাচ্ছে। দুই পাশে পাওয়ার গুলো মিলে গেল, দুই পাশে পাওয়ার মিললে বেস গুলো সমান হয়ে যাবে। x ইকুয়াল টু 5 চলে আসলো। ক্লিয়ার? x ইকুয়াল টু 5। ওকে, আচ্ছা, গ নাম্বার অঙ্কের আনসার কত হবে আপনারা প্লিজ সবাই একটু কমেন্ট করে জানান। গ নাম্বার অঙ্কের আনসার কত হবে? গ নাম্বার অঙ্কতে বলা আছে log বেজ x, পাওয়ার হচ্ছে 1 ডিভাইড বাই 16, 1 ডিভাইড বাই 16 ইকুয়াল টু -2। তাহলে x এর ভ্যালু কত, বেস বের করতে হবে। প্লিজ সবাই একটু কমেন্টে জানান। গ নাম্বার অঙ্কের আনসার কত হবে সবাই একটু কমেন্টে জানান প্লিজ। গ নাম্বার হ্যাঁ, রুমা ইসলাম ভালো অ্যাক্টিভ। এইচ নীরব, নীরব ভাই উনি ভালো অ্যাক্টিভ। সানজিদা ইসলাম, রোমানা অ্যাক্টিভ মেম্বার আমাদের। গ নাম্বার অঙ্কের আনসার কত হবে সবাই একটু কমেন্টে জানান। আচ্ছা, আমরা এবার গ নাম্বার অঙ্ক করব। গ নাম্বারে বেস দেওয়া নাই, তাই না? গ নাম্বারে বেস দেওয়া নাই, সেই ক্ষেত্রে কি করব? আচ্ছা, গ নাম্বার অঙ্কটা হচ্ছে log বেজ হচ্ছে x, বেজ x, পাওয়ার হচ্ছে 1/16, 1/16 ইকুয়াল টু -2। ক্লিয়ার? বেজের উপর অঙ্কের আনসার যায়, জাস্ট এই কথাতেই সব অঙ্ক একদম ক্লিয়ার। বেজ x আর অঙ্কের আনসারটা হচ্ছে -2, এটা এখানে চলে গেল, তার মানে x টু দি পাওয়ার -2, আর পাওয়ারটা ডান সাইডে চলে যাবে 1/16। তাহলে এখানে আমরা এটাকে কিভাবে লিখবো? x -2, x -2 মানে কি 1/x², তাই না? ইকুয়াল টু 1/16। আর সারাই যদি আমরা গুণ করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে থাকবে কি x² ইকুয়াল টু 16, তাই না? তাহলে x ইকুয়াল টু √16, তাহলে x ইকুয়াল টু হবে কত, 4। গ নাম্বার অঙ্কের আনসার হচ্ছে 4, বেস হচ্ছে 4, log বেস x, পাওয়ার হচ্ছে 1 ডিভাইড বাই 16 ইকুয়াল টু -2 হলে x এর মানটা হচ্ছে 4। বেজের উপর অঙ্কের আনসার চলে যায়, শেষ। এই কথাতেই সবগুলো অঙ্ক হয়ে গেল, তাই না? ক্লিয়ার? আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট, এই যে নেক্সট ম্যাথ, এগুলো হচ্ছে রিটেন পরীক্ষায় আসে। বিভিন্ন চাকরির পরীক্ষায় রিটেনে এই ম্যাথগুলো এসে থাকে। ক্লাস 9-10 বই থেকে কিন্তু সরাসরি দিয়ে দেয়, সরাসরি একদম সরাসরি দিয়ে দেয়। ক্লিয়ার?
আচ্ছা, ক নাম্বার অঙ্কে বলছে কি 5 log 5 into log 10 to the power 5 minus log 10 to the power 25 লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড আমাদের প্রমাণ করতে হবে। বাম সাইডে এটা দেওয়া আছে, রাইট সাইডে এটা দেওয়া আছে, তার মানে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করতে হবে, তাই না? আচ্ছা, ক নাম্বার বলছে 5 log বেজ হচ্ছে 10 পাওয়ার হচ্ছে 5 মাইনাস log বেজ হচ্ছে 10 পাওয়ার হচ্ছে 25। ক্লিয়ার? লগের ক্ষেত্রে আমরা কি জানি, লগের ক্ষেত্রে আমরা যখন কমন নেব তখন মাইনাস থাকলে ভাগ হয়ে যাবে, প্লাস থাকলে গুণ হয়ে যাবে, আবার ভাগ থাকলে মাইনাস হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, লগের ক্ষেত্রে যখন আমরা কমন নেব তখন কি থাকবে, তখন হবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, উল্টাটা অ্যারো সাইন দিয়ে দেখাইলাম। আর যদি ভাগ আকারে থাকে তাহলে কি হবে, ভাগ থাকলে হবে প্লাস থাকলে গুণ হয়ে যাবে, প্লাস থাকলে গুণ আর ভাগ থাকলে মাইনাস। ক্লিয়ার? লগের ক্ষেত্রে আমরা যখন কমন নেব তখন প্লাস থাকলে গুণ হয়ে যাবে, আবার গুণ থাকলে প্লাস হয়ে যাবে, ভাগ থাকলে মাইনাস হবে, আবার মাইনাস থাকলে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে বাম সাইডে যে ডিজিট থাকবে সেটা আমরা একদম উপরে নিয়ে যাব, একদম পাওয়ার হিসেবে চলে যাবে ওটা। লগ বেজ হচ্ছে 10 পাওয়ার 5, তারপরে এই যে বাম সাইডে যে 5 আছে সেটাকে আমরা একদম পাওয়ার হিসেবে উপরে নিয়ে গেলাম, মাইনাস লগ বেজ হচ্ছে 10 পাওয়ার হচ্ছে 25। দেখেন এখানে লগ বেস 10, এখানেও লগ বেস 10, তার মানে লগ দুই পাশে লগ 10 আমরা কমন নিলাম। লগ 10 যদি কমন নেই তাহলে কি হবে, মাইনাসের ক্ষেত্রে কি হবে, মাইনাসের ক্ষেত্রে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে 5 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 25। ক্লিয়ার? আচ্ছা, লগের যখন বড় বড় ম্যাথ আসবে তখন আমরা জাস্ট এই ফর্মুলা ইউজ করবো, যখন লগ কমন নেব তখন প্লাস থাকলে গুণ, গুণ থাকলে প্লাস, আর ভাগ থাকলে মাইনাস, মাইনাস থাকলে ভাগ। ক্লিয়ার? এখন দেখেন এইখানে আমরা লগ 10 কিন্তু কমন নিচ্ছি, লগ 10 কমন নেওয়ার কারণে এই যে মাইনাস ছিল এই কারণে পাওয়ারগুলো ডিভিশন হয়ে গেল, ভাগ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমরা এখন সিম্পলিফাই করব, ইজিলি সলভ করব। লগ 10, আচ্ছা এখানে 5 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 এর উপর স্কয়ার দিলে কত হবে, 25 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে লগ আমাদের ডান সাইডের মতো আনতে হবে, বাম পক্ষ সমান ডান সাইড কিন্তু প্রমাণ করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ। লগ 10 লিখলাম, এখানে 5 এর উপর পাওয়ার হচ্ছে 5, এখানে 5 এর উপর পাওয়ার কত হচ্ছে 5, এটাকে আমরা একদম ডিভিশন করে লিখি, এই যে এভাবে লিখি 5 এর উপর a স্কয়ার। এখন কথা হচ্ছে ভাগের ক্ষেত্রে বেসগুলো সমান হলে পাওয়ারগুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এই যে লগ 10 লিখলাম, ব্র্যাকেট দিলাম 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2। ওকে, তাহলে লগ 10 5 এর উপর থাকবে কত, 5 এর উপর থাকতেছে কিউব, আর 5 এর উপর কিউব মানে কত, 3টা 5 গুণ করলে 125 হবে, কিন্তু 5 টু দি পাওয়ার কিউব মানে 3টা 5, 5 ইন্টু 5 ইন্টু 5, 5 ইন্টু 5 25, 25, আবার 5 25-এ 125 হচ্ছে, তার মানে থাকতেছে লগ 10 125। ক্লিয়ার? দেখেন বাম সাইডে দেওয়া ছিল 5 log 10 টু দি পাওয়ার 5 মাইনাস log 10 25 ইকুয়াল টু log 10 25 125, তাই না? ডান সাইডে এবং বাম সাইডে কিন্তু মিলে গেছে, বাম সাইড সলভ করে ডান সাইডের মতো আসছে, তার মানে কি লেখা যেতে পারে, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। ক্লিয়ার? হয়ে গেল। খ নম্বর অঙ্ক, এই ম্যাথগুলো কিন্তু সরাসরি চাকরির পরীক্ষা এসে থাকে, সরাসরি চাকরির পরীক্ষা এসে থাকে এই ম্যাথগুলা। প্লিজ সবাই একটু শেয়ার দিয়ে দেন ভিডিওটা, সবাই একটু শেয়ার দিয়ে দেন। আচ্ছা, আমরা এবার খ নাম্বার অঙ্ক করবো। খ নাম্বার অঙ্কে বলছে কি বাম সাইড থেকে ডান সাইডে প্রমাণ করতে হবে, তাই না? বাম সাইড থেকে ডান সাইডে আমাদেরকে প্রমাণ করতে হবে, বাম সাইড থেকে কি প্রমাণ করতে হবে, ডান সাইড। আচ্ছা, বাম সাইডে দেওয়া আছে কি লগ 10 আর পাওয়ার হচ্ছে 50/147, তাই না? এটাকে সলভ করে আমাদের ডান সাইডের মতো আনতে হবে, এটাকে সলভ করে আমাদের আনতে হবে কি ডান সাইড।
আচ্ছা, বাম সাইডে দেওয়া আছে লগ বেস 10, আর পাওয়ার কি দেওয়া আছে, পাওয়ারগুলো ব্র্যাকেট ইউজ করলাম 50/147। ক্লিয়ার? ওকে, আমরা জাস্ট এই 50 এবং 147কে এমনভাবে ভাঙবো যেন প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়ে যায়, মৌলিক সংখ্যাতে ভাঙবো। 10 ব্র্যাকেট ক্লোজ, 50 মানে কি 5 এর উপর স্কয়ার দিলে 25 গুণ 2, 25 গুণ 2 দিলে কত হচ্ছে 50, ডিভাইড বাই 147কে ভাঙবো কিভাবে, 147কে ভাঙবো হচ্ছে 49 গুণ 3। ক্লিয়ার? 49 গুণ 3 দিলে 147 হচ্ছে কিন্তু। আচ্ছা, লগ বেস হচ্ছে 10, আর পাওয়ারগুলোকে জাস্ট ওইভাবে ভাঙবো 5 এর উপর স্কয়ার ইন্টু 2 ডিভাইড বাই 49কে যদি এখন আমরা ভাঙি তাহলে আসবে কত 7 এর উপর স্কয়ার, 7 এর উপর স্কয়ার দিলে 49 ইন্টু 3। ক্লিয়ার? এই যে আমাদের মৌলিক সংখ্যায় ভাঙানো শেষ। এখন জাস্ট আমরা এই যে ভাগ আছে, এখন জাস্ট লগের মেইন ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। মেইন লগের ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। পাওয়ারগুলো কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। ভাগ অবস্থায় থাকলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। লগ 10 পাওয়ার হচ্ছে 5 এর উপর স্কয়ার ইন্টু 2 মাইনাস লগ 10, এখন নিচের পাওয়ারটা হবে, নিচের সংখ্যাগুলা 7 এর উপর স্কয়ার ইন্টু 3, 7 এর স্কয়ার ইন্টু 3। আচ্ছা, এমনটা কেমন হলো, কেন হলো? আচ্ছা, লগ পাওয়ারগুলো ছিল ভাগ আকারে। ভাগ আকারে থাকলে যখন আমরা সেপারেট করে লিখবো, আলাদা করে লিখবো, তখন জাস্ট ভাগ থাকলে মাইনাস, আবার মাইনাস থাকলে ভাগ হয়ে গেল। ক্লিয়ার? এখন পাওয়ারগুলো কি অবস্থায় আছে, পাওয়ারগুলো গুণ অবস্থায় আছে। গুণ থাকলে আবার কি লিখবো, গুণ থাকলে আবার যোগ অবস্থায় লিখবো লগ 10 5 এর উপর স্কয়ার প্লাস লগ 10 তারপর 2, পাওয়ারগুলো গুণ অবস্থায় ছিল, এখন যোগ অবস্থায় লিখলাম মাইনাস, এখন পাওয়ারগুলো কি অবস্থায় আছে, পাওয়ারগুলো গুণ অবস্থায় আছে, তার মানে আবার যোগ অবস্থায় লিখবো। এই যে লগ 10 পাওয়ার 7 এর উপর স্কয়ার, এটা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে গুণ ছিল প্লাস হয়ে গেল, তারপর হচ্ছে লগ 10 পাওয়ার 3। ক্লিয়ার? ওকে, এখন লগ 10 5 এর উপর স্কয়ার প্লাস লগ 10 স্কয়ার। ক্লিয়ার? তারপর হচ্ছে মাইনাস। এখন আমরা যদি মাইনাস এইখান থেকে যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে না? তাহলে থাকবে হচ্ছে লগ 10 7 স্কয়ার, লগ 10 7 স্কয়ার মাইনাস লগ 10 পাওয়ার কিউব। এখন জাস্ট এটাকে আমরা ডান সাইডে যেরকম আছে সেরকম করে দিব। তার মানে সর্বোচ্চ পাওয়ারটা বামে চলে আসবে। সর্বোচ্চ পাওয়ার 2 বামে চলে আসলো, 2 লগ 10 টু দি পাওয়ার 5 প্লাস লগ 10 পাওয়ার 2 মাইনাস সর্বোচ্চ পাওয়ারটা বামে চলে আসে 2 লগ 10 টু দি পাওয়ার 7, 2 লগ 10 টু দি পাওয়ার 7, তারপর হচ্ছে মাইনাস লগ 10 টু দি পাওয়ার কিউব। চলে আসছে কিন্তু আমাদের বাম সাইড সলভ করে ডান সাইডের মতো চলে আসছে। লগ 10 টু দি পাওয়ার 2 লগ 10 টু দি পাওয়ার 2 প্লাস 2 লগ 10 টু দি পাওয়ার 5 2 লগ 10 টু দি পাওয়ার 5 মাইনাস লগ 10 টু দি পাওয়ার কিউব, তারপর হচ্ছে মাইনাস 2 লগ 10 টু দি পাওয়ার 7। শেষ। তার মানে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড কিন্তু প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? লগের যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে লেফট সাইড এবং রাইট সাইড প্রমাণ করতে হলে আমাদের সবার আগে যে ডিজিটগুলো দেওয়া থাকবে সেগুলোকে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙতে হবে, ভেঙে ভেঙে সলভ করতে হবে। ওকে, আচ্ছা, গ নাম্বার অঙ্ক। ক্লিয়ার? সবাই একটু ভিডিওটা শেয়ার দিবেন। গ নাম্বার অঙ্কে বলছে কি 3 লগ 10 টু দি পাওয়ার 2 প্লাস 2 লগ 10 টু দি পাওয়ার কিউব প্লাস লগ 10 পাওয়ার হচ্ছে 5। লেফট সাইড থেকে রাইট সাইডে আনতে হবে কি লগ 10 টু দি পাওয়ার 360, 360, তাই না? বাম সাইড সলভ করে ডান সাইডের মতো আসবে। আচ্ছা, আমরা সলভ করে এবার 3 লগ 10 টু দি পাওয়ার 2 প্লাস 2 লগ 10 টু দি পাওয়ার কিউব প্লাস লগ 10 টু দি পাওয়ার 5, লগ 10 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? ওকে, বাম সাইড কিন্তু আমরা পুরোটা লিখলাম। বাম সাইড সলভ করে ডান সাইডের মতো চলে আসবে কিভাবে? আচ্ছা, একদম এই ধরনের ম্যাথের ক্ষেত্রে বাম সাইডে যে ডিজিট থাকবে সেটা সর্বোচ্চ পাওয়ার হিসেবে চলে যাবে। একদম বাম সাইডে কোনো ডিজিট রাখা যাবে না। লগ 10 পাওয়ার 2 তার উপরে এই যে 3 চলে আসলো, একদম বাম সাইডের ডিজিটটা, প্লাস বাম সাইডে আছে কি, বাম সাইডে 2 আছে, সেটা একদম সর্বোচ্চ পাওয়ার হিসেবে চলে যাবে। লগ 10
তার উপর 3 তার উপর আবার 2 চলে গেল, ক্লিয়ার, প্লাস লগ 10 টু দি পাওয়ার 5। ওকে, আচ্ছা এখন আমরা কি নিব, লগ কমন নেব। লগ যখন আমরা কমন নেব তখন জাস্ট প্লাস থাকলে গুণ হবে, তাই না, সবগুলোতে প্লাস আছে, গুণ হয়ে যাচ্ছে। তার মানে টু দি পাওয়ার কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5, ক্লিয়ার। সবগুলো থেকে লগ 10 কমন নিচ্ছে, লগ 10 কমন নিলে জাস্ট পাওয়ার গুলা গুণ হয়ে যাচ্ছে। কেন গুণ হয়ে যাচ্ছে, প্লাস আছে, যখন আমরা কমন নেব তখন জাস্ট প্লাস থাকলে গুণ, আর গুণ থাকলে প্লাস, আর ভাগ থাকলে মাইনাস, মাইনাস থাকলে ভাগ। ওকে, আচ্ছা জাস্ট এটাকে এখন আমরা সলভ করে দিব। লগ হচ্ছে বেস 10 টু দি পাওয়ার কিউব মানে কি 8, 3 টু দি পাওয়ার 2 মানে 3 স্কোয়ার 9, তাই না, আবার এখানে 5। ওকে, 8 ইন্টু 9 ইন্টু 5 দিলে কত আসবে, 360। তার মানে এখানে আমাদের ফাইনাল আনসার আসতেছে লগ বেস 10 তার উপর 8 ইন্টু 9 ইন্টু 5 দিলে 360, শেষ। এই যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড কিন্তু মিলে গেছে, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড আমাদের মিলে গেছে। তার মানে লেফট সাইড রাইট সাইড মিলে গেল কিভাবে, লগের বাম সাইডে যে ডিজিটগুলো থাকবে সেগুলো কিন্তু সর্বোচ্চ পাওয়ার হিসেবে চলে যায়, চলে যাওয়ার পর বাম সাইডে দেখেন এখানে 1, এইখানে 1, এইখানে 1 আছে। এখন আমরা লগ কিন্তু 10 কমন নিতে পারবো। যখন লগ 10 কমন নেব তখন কিন্তু আমাদের সাইন চেঞ্জ হয়ে যায়, চিহ্নটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তখন সাইন চেঞ্জ হয়ে যায়। প্লাস থাকলে গুণ, আবার গুণ থাকলে প্লাস, ভাগ থাকলে মাইনাস, মাইনাস থাকলে ভাগ। ওকে, মাইনাস থাকলে বিয়োগ, মাইনাস থাকলে ভাগ, আবার ভাগ থাকলে মাইনাস, ক্লিয়ার, বোঝা গেল কি। ওকে, তার মানে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড মিলে গেল, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। দেখাতে বলছে, দেখাতে বলছে কি, শোর দ্যাট লিখতে হবে, শোর দ্যাট দেখানো হলো। প্রমাণ করতে বললে প্রুভ দ্যাট, যদি প্রমাণ করতে বলে তাহলে প্রুভ দ্যাট, আর দেখাতে বললে শোর দ্যাট অথবা শোন। ওকে, এবার এবার ম্যাথগুলা আরো ইন্টারেস্টিং এবং মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে রিটেন পরীক্ষায় এসে থাকে সরাসরি, বিশেষ করে বিসিএস পরীক্ষায়, তারপর হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষায় এই ম্যাথগুলো এসে থাকে। এই ম্যাথগুলো কিভাবে ইজিলি সলভ করা যায়, জাস্ট ওই একটাই ফর্মুলা, একটাই ফর্মুলা দিয়ে লগের সব অঙ্ক কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সবাই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন। প্লিজ সবাই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন। সবাই ভিডিও শেয়ার দিয়ে দেন। আচ্ছা, আমরা এবার এই ম্যাথগুলো করবো, তাই না। ক নাম্বার বলছে সরল করো, 7 লগ বেস 10 পাওয়ার হচ্ছে 10/9 মাইনাস 2 লগ বেস 10 পাওয়ার হচ্ছে 25/24 প্লাস 3 লগ বেস 10 পাওয়ার হচ্ছে 81 ডিভাইড বাই 80, 81 ডিভাইড বাই কি 80, তাই না। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন সলভ করে দিব। এখানে দেওয়া আছে 7 লগ বেস হচ্ছে 10 পাওয়ার হচ্ছে 10 ডিভাইড বাই 9 মাইনাস 2 লগ বেস হচ্ছে 10 পাওয়ার হচ্ছে 25 ডিভাইড বাই 24 প্লাস 3 লগ বেস হচ্ছে 10 পাওয়ার হচ্ছে 81 ডিভাইড বাই 80। ওকে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কি বলছিলাম যে ম্যাক্সিমাম একদম যে বামে যে ডিজিট থাকবে সেটা কোথায় চলে যাবে, সেটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার হিসেবে চলে যায়। আচ্ছা, বামে 7 আছে, সেটা পাওয়ার হিসেবে চলে যাবে। লগ বেস 10 10 ডিভাইড বাই 9 তার উপর এই যে 7 চলে গেল, মাইনাস বামে 2 আছে, এটা একদম সর্বোচ্চ পাওয়ার হিসেবে চলে যাবে। লগ বেস 10 পাওয়ার হচ্ছে 25 ডিভাইড বাই 24 পাওয়ার 2 চলে গেল, প্লাস লগ 10 এই বামের যে 3 আছে সেটা একদম পাওয়ার হিসেবে চলে যাবে, 81 ডিভাইড বাই 80 পাওয়ার 3, ক্লিয়ার। ওকে, এখন আমরা প্রত্যেকটা বড় বড় সংখ্যাগুলোকে ভাঙবো।
লগ বেস 10 লগ বেস 10। আচ্ছা লগ বেস 10 আমরা এখনই কমন নিতে পারি। লগ বেস 10 যদি আমরা এখনই কমন নিই তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 9 টু দি পাওয়ার 7, তাই না? এই 10/7 তার উপর পাওয়ার 7, তার মানে সবার উপরেই 7টা আছে। আচ্ছা এইখানে কি আছে? এইখানে -3 আছে। মাইনাস থাকলে যখন আমরা কমন নেব তখন লগের ক্ষেত্রে কি হবে? ভাগ হয়ে যাবে। তার মানে এখানে থাকতেছে কি? ভাগ গেলে 25 তার উপর a স্কয়ার ডিভাইড বাই 24 তার উপর a স্কয়ার। এইখানে প্লাস আছে তার মানে গুণ লিখবো এখন। 81 তার উপর হচ্ছে কিউব ডিভাইড বাই 80 তার উপর কিউব। ক্লিয়ার? বোঝা গেল কি? যখন আমরা লগ 10 কমন নেব তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলেও ভাগ, প্লাস থাকলে গুণ। ওকে, এখন এটাকে আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব। স্টেপ বাই স্টেপ সলভটা কি হবে? লগ বেস হচ্ছে 10 ব্র্যাকেট ক্লোজ, 10কে ভাঙালে কি হয়? 5 ইন্টু 2 না? 5 ইন্টু 2। আবার 5 ইন্টু 2 উপর কিন্তু 7 আছে, 5 এর উপরও 7 থাকবে, 2 এর উপরও 7 থাকতেছে। আবার 9কে ভাঙালে কি হবে? 3 এর উপর স্কয়ার দিলে 9, 3 এর উপর স্কয়ার দিলে কত হবে? 9, 3 এর উপর স্কয়ার দিলে 9, তার উপর আবার 7, তাহলে মানে কত আসতেছে? 3 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 9, তার উপর 7, 3 এর উপর 14 আসতেছে, 14। আচ্ছা ভাগ উল্টে গুণ লেখা যায় না? ভাগ উল্টে যখন গুণ লিখবো তখন হবে কি? উপরে 24 তার উপর a স্কয়ার ডিভাইড বাই 25 তার উপর a স্কয়ার ইন্টু 81 কে আমরা ভাঙবো কি? 3 এর উপর যদি আমরা 4 দেই তাহলে 81 হচ্ছে, তাই না? তার উপর 3, তার মানে কত হবে? তার উপর আছে 3, তার মানে 3 টু দি পাওয়ার 12 থাকতেছে। 3 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 12 ডিভাইড বাই, আচ্ছা 80 কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে? 5 ইন্টু 16, 580 না? 5 এর উপরে কিউব হবে, 16 এর উপরও কিউব হয়ে যাচ্ছে। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আবার এইখানে আসছে লগ 10, তো আমরা অলরেডি কমন নিছি। লগ 10 ব্র্যাকেট ক্লোজ, 5 টু দি পাওয়ার 7 ইন্টু 2 দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 ইন্টু 2 দি পাওয়ার 7 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14 ইন্টু 24 তার উপর স্কোয়ার, 3 আসতে 24 লেখা যায় না? 3 ইন্টু 8 তার উপর স্কোয়ার আছে, তার মানে 3 এর উপর স্কোয়ার হবে, আবার 8 এর উপর স্কোয়ার হবে। ওকে, ডিভাইডেড বাই 25, 5 এর উপর স্কোয়ার দিলে 25, আবার তার উপর স্কোয়ার, তার মানে হবে কত? 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 ইন্টু, আচ্ছা 3 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার কিউব, 5 টু দি পাওয়ার কিউব ইন্টু, আবার 16কে ভাঙালে কত হবে? 2 এর উপর 4 দিলে 16, তার উপর কিউব, তার মানে কি? 2 এর উপর 12 হচ্ছে, টু দি পাওয়ার 12। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা আবার আবার জাস্ট আমরা ভাঙবো, জাস্ট এই 8 কে আবার ভাঙতে হবে। লগ 10, আচ্ছা লগ 10 তো আগে থেকে কমন নিছি আমরা। এখন 5 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 14 ইন্টু 3 এর উপর a স্কয়ার ইন্টু 2 দি পাওয়ার কিউব, মানে 2 এর উপর কিউব দিলে কত হচ্ছে? 8, তার উপর স্কয়ার, তার মানে 2 দি পাওয়ার কি থাকবে? 2 দি পাওয়ার 6। ক্লিয়ার? তার মানে জাস্ট এটা এইভাবে 8 এর উপর স্কয়ার, এটা কি কেমন লেখা যায়? 2 দি পাওয়ার কিউব দিলে 8 তার উপর স্কয়ার, তার মানে 2 দি পাওয়ার 6 আসছে। ওকে, ডিভাইড বাই 5 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার কিউব ইন্টু 2 দি পাওয়ার 12, 5 টু দি পাওয়ার কিউব ইন্টু 2 দি পাওয়ার 12 চলে আসছে আমাদের, তাই না? এখন আমাদের এটা সলভ করতে হবে কিভাবে? লগ বেস 10 ব্র্যাকেট ক্লোজ, উপরে 5 একটাই আছে, তার মানে একটাই লিখলাম, 5 টু দি পাওয়ার 7 ইন্টু 2 কয়বার আছে? 2 দি পাওয়ার 7 টু দি পাওয়ার 6, পাওয়ারগুলো জাস্ট যোগ হয়ে যাবে, 7 6 কত? 2 দি পাওয়ার 13 হয়ে যাচ্ছে, 13 ইন্টু এখানে 3 একটা, এখানে একটা, তার মানে 3 টু দি পাওয়ার স্কয়ার আর 3 টু দি পাওয়ার 12 যদি আমরা কি করি, সলভ করি, তাহলে কি হবে? 3 টু দি পাওয়ার 12 প্লাস 2 14, 14 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই নিচে 3 এক জায়গায় আছে, জাস্ট 3 টু দি পাওয়ার 14 ইন্টু 5 এখানে 2 বার আছে, 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 3,
তার মানে 5 টু দি পাওয়ার 4 আর 3 7 আসতেছে 7 ইন্টু টু দি পাওয়ার 12। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন উপর নিচ ক্যান্সেল করবো আমরা। 5 টু দি পাওয়ার 7 উপরে আছে, নিচে আছে, ক্যান্সেল। তারপর 3 টু দি পাওয়ার 14 উপরে, নিচে 3 টু দি পাওয়ার 14 ক্যান্সেল হয়ে গেল। তাহলে উপরে থাকবে হচ্ছে লগ 10, পাওয়ার হচ্ছে উপরে থাকতেছে টু দি পাওয়ার 13 ডিভাইড বাই টু দি পাওয়ার 12। এটা ফাইনাল আসলো। এখন আসবে কি লগ 10, উপরে 2 আছে 13টা, নিচে 2 আছে কয়টা 12টা, তার মানে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। পাওয়ারগুলো কি থাকবে, উপরে 12টা কাটা যাবে, জাস্ট উপরে একটা থাকবে, এই যে 2, লগ 10 টু দি পাওয়ার 2। এটা হচ্ছে ফাইনাল আনসার। ক্লিয়ার? লগ 10 টু দি পাওয়ার 2 হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে, বোঝা গেল কি? জাস্ট আমরা প্রত্যেকটা লাইনেই অনেক অ্যালার্ট থেকে সলভ করলাম। তার মানে যখন আমরা কমন নেব তখন কি মাইনাস থাকলে ভাগ হয়ে যাবে, আবার যখন প্লাস থাকবে তখন হচ্ছে গুণ হয়ে যাবে। জাস্ট এই জায়গাতে একটু অ্যালার্ট থাকতে হবে। লগ 10 টু দি পাওয়ার 2 হচ্ছে ফাইনাল আনসার। ওকে, সবাই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন। আবার যখন প্লাস থাকবে তখন হচ্ছে সানজিদ ইসলাম রোমানা লিখছেন যে বই কবে আসবে। বই রিসেন্টলি চলে আসবে আমাদের, এবারে সব ধামাকা থাকবে বইয়ে, একদম সুপার লেভেলের একটা বই হতে যাচ্ছে প্রাইমারির। ওকে, আচ্ছা আমরা নেক্সট ম্যাথ সলভ করবো। নেক্সটে বলছে লগ বেস 7, তার উপর পাওয়ার এগুলো দেওয়া আছে, মাইনাস লগ বেস 3, তারপর হচ্ছে লগ 4। ভেরি ইন্টারেস্টিং। এখানে কিন্তু লগ কোনোটার বেস সমান নাই, এখানে 7, এইখানে 3, এইখানে আবার 4। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কি করতে হবে, যখন লগের বেস সমান থাকবে না তখন কি করতে হবে, তাই না? এটা ইন্টারেস্টিং, এটা কিন্তু এসে থাকে খুব। আচ্ছা, এটা আমরা লিখবো এবার। লগ বেস 7, পাওয়ার কত হচ্ছে ইন্টু 2/7 মাইনাস লগ বেস 3। লগ বেস 3 পাওয়ারটা জাস্ট কিউব রুট আছে এখানে 3, তারপর হচ্ছে প্লাস লগ বেস 4 পাওয়ার হচ্ছে 2। ওকে, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, প্রত্যেকটার বেস কিন্তু সমান নাই। এই প্রথমটার বেস হচ্ছে 7, দ্বিতীয়টার বেস হচ্ছে 3, আবার তৃতীয়টার বেস হচ্ছে 4। আচ্ছা, বেসগুলোকে সবগুলোর বেস সমান করা যাবে না, জাস্ট ওইখানেই প্রথম যে লগ সেখানেই সলভ করতে হবে। লগ বেস 7 পাওয়ারটা 7 টু দি পাওয়ার 1/5, এটাকে এভাবে লেখা যায়, ইন্টু 7 এর উপর রুট মানে 7 টু দি পাওয়ার হাফ, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস লগ বেস 3, পাওয়ারটা কি লিখবো 3 টু দি পাওয়ার 1/3। ক্লিয়ার? প্লাস লগ বেস 4। ওকে, আচ্ছা, রুট 4 দেওয়া যায় না, রুট 4 করলে 2 আসবে না। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে লগ 7 ব্র্যাকেট ক্লোজ, এইখানে দুই পাশে কি আছে, বেসগুলো ইকুয়াল আছে, এখানে 7 এখানে 7, তার মানে একটা 7 লিখে পাওয়ারগুলো কি করে দিব, যোগ করে দিব। 1/5 প্লাস 1/2 ব্র্যাকেট ক্লোজ, মাইনাস লগ বেস হচ্ছে 3, পাওয়ার 3, তার উপর পাওয়ার আবার 1/3 প্লাস, ক্লিয়ার, লগ বেস 4, আবার 4 এর উপর হাফ লেখা যায় না, রুট 4 মানে কি 4 টু দি পাওয়ার হাফ। ওকে, আচ্ছা, এইখান থেকে সলভ করলে আসবে কি, এইখান থেকে আমাদের সলভ করলে আসতেছে লগ বেস 7, তার উপর পাওয়ার কি থাকবে, লগ বেস 7 ব্র্যাকেট ক্লোজ, এখানে 5 আর 2 লসাগু করবো 10, তার মানে 7 টু দি পাওয়ার লসাগু করলে আসতেছে কত 10, 10কে 5 দ্বারা ভাগ করলে কত থাকবে 2, 2 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে থাকতেছে 2, প্লাস 10কে যদি আমরা এখন 2 দিয়ে ডিভাইড করে থাকবে 5, 5 দিয়ে উপরে মাল্টিপ্লাই করলে জাস্ট 5 থাকতেছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপর হচ্ছে মাইনাস লগ বেস 3 পাওয়ার 3, তার উপর আবার 1/3, তারপর হচ্ছে প্লাস লগ বেস 4 পাওয়ার 4, তার উপর হাফ। ওকে,
আচ্ছা, এখন আমাদের থাকতেছে লগ বেস 7, তার উপর পাওয়ার 7 ওকে, মাইনাস লগ বেস 3 পাওয়ার 3 তার উপর পাওয়ার 1/3 প্লাস লগ 4 বেস 4 পাওয়ার 4 তার উপর হাফ। আচ্ছা, এখন আমরা কি করব, সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেটা বাম সাইডে চলে আসবে। সর্বোচ্চ পাওয়ার 7/10 সেটা বাম সাইডে চলে আসলো। 7/10 ইন্টু লগ 7 মাইনাস সর্বোচ্চ পাওয়ার 1/3 সেটা কোথায় চলে আসবে, বাম সাইডে চলে আসলো 1/3 থাকবে কি ইন্টু লগ 3 প্লাস সর্বোচ্চ পাওয়ার হাফ সেটা বাম সাইডে চলে আসবে, হাফ লিখলাম ইন্টু লগ 4 ক্লিয়ার। এখন সর্বোচ্চ পাওয়ারগুলোকে জাস্ট বাম সাইডে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমরা জানি কি লগের ক্ষেত্রে আমরা জানি কি বেস এবং পাওয়ার যদি সমান হয় সেক্ষেত্রে আনসার কত হবে, 1 হবে। তার মানে লগ বেস 7 পাওয়ার 7, তার মানে ওটার আনসার হচ্ছে 1 মাইনাস লগ বেস 3 পাওয়ার 3, ওটার আনসার কত হচ্ছে 1, তার মানে থাকবে হচ্ছে 1/3 ইন্টু 1/3 থাকবে প্লাস হাফ ইন্টু লগ 4 বেস এবং পাওয়ার যদি সমান হয় লগের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে 1 হবে, তার মানে এখানে জাস্ট হাফ থাকতেছে। এখন আমরা কি করব, এখন আমরা লসাগু করে দিব। লসাগু কত হবে, 10 3 আর 2 লসাগু কত হবে, 30 হবে। 30 দিলাম, 30 দিয়ে মানে 30কে 10 দিয়ে ভাগ দিলে 3 হবে, 3 7 21 মাইনাস 30কে 3 দিয়ে ডিভাইড করলে 10, এই যে 10 হচ্ছে প্লাস এটাকে সলভ করলে আসতেছে কত, 30কে 2 দিয়ে ডিভাইড করলে আসবে কত 15, এই যে 15। এখন এটা জাস্ট সলভ করে দেবো, 21 মাইনাস 10 প্লাস 15, এটা সলভ করলে আসবে কত, এটা হচ্ছে 15 তাই না, 5 আর 1 6, তারপর হচ্ছে 36 মাইনাস 10 ডিভাইড বাই 30, এটা আসবে কত 6, এটা হচ্ছে 10, 26/30। 26/30 কে যদি আমরা আবার কাটাকাটি করি তাহলে আসবে কত, 26/30 কে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে কত, 2 দিয়ে কাটলে 13 দুগুণে 26 আর 15 দুগুণে 30, 13/15 এটা কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার। আরো একটা আছে। ওকে, আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট, আর নেক্সটের ম্যাথে কোনো ডিজিট দেওয়া নেই, এবিসিডি দেওয়া আছে জাস্ট। নেক্সট ম্যাথে হচ্ছে লগ বেস ই, পাওয়ার হচ্ছে a টু দি পাওয়ার কিউব b টু দি পাওয়ার কিউব ডিভাইড বাই c টু দি পাওয়ার কিউব প্লাস লগ বেস ই, পাওয়ার হচ্ছে b টু দি পাওয়ার কিউব c টু দি পাওয়ার কিউব ডিভাইড বাই d টু দি পাওয়ার কিউব প্লাস লগ বেস ই, পাওয়ার হচ্ছে c টু দি পাওয়ার কিউব d টু দি পাওয়ার কিউব ডিভাইড বাই a টু দি পাওয়ার কিউব মাইনাস 3 লগ বেস ই, পাওয়ার হচ্ছে বি স্কোয়ার সি। ওকে, আচ্ছা, সবগুলোতে কিন্তু বেস সমান আছে, ই ই ই সবগুলো লগের বেস হচ্ছে ই, তাহলে লগ বেস ই পাওয়ার হচ্ছে a টু দি পাওয়ার কিউব b টু দি পাওয়ার কিউব c টু দি পাওয়ার কিউব প্লাস লগ ই পাওয়ার হচ্ছে b টু দি পাওয়ার কিউব c টু দি পাওয়ার কিউব d টু দি পাওয়ার কিউব প্লাস লগ ই পাওয়ার c টু দি পাওয়ার কিউব d টু দি পাওয়ার কিউব a টু দি পাওয়ার কিউব। আচ্ছা, লগের ক্ষেত্রে যে বামে যে ডিজিট থাকবে সেটা একদম পাওয়ার হিসেবে উপরে চলে যাবে, লগ ই বি স্কোয়ার সি, তার উপরে যে 3 চলে গেল, ক্লিয়ার। বামে যে সংখ্যাটা থাকবে সেটা একদম পাওয়ার হিসেবে উপরে চলে গেল। আচ্ছা, এখন এখান থেকে কিন্তু আমরা লগ ই কমন নিতে পারি, সবগুলোতে সমান আসতে। লগ ই যখন আমরা কমন নেব তখন কিন্তু সাইন চেঞ্জ হবে, চিহ্নগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ। তার মানে এখানে থাকবে a টু দি পাওয়ার কিউব b টু দি পাওয়ার কিউব c টু দি পাওয়ার কিউব প্লাস আছে, তার মানে গুণ হয়ে গেল, তারপর থাকবে পাওয়ারটা b কিউব, তারপর হচ্ছে c কিউব ডিভাইড বাই d কিউব ইন্টু, তার আবার প্লাস আছে তার মানে আবার গুণ দিলাম, এখন পাওয়ার হচ্ছে c কিউব d কিউব ডিভাইড বাই a কিউব। এখন এখানে মাইনাস আছে তার মানে ভাগ হয়ে যাবে এখানে, ওকে, ভাগ। তাহলে এখানে পাওয়ার বি স্কোয়ার সি, তার উপর আবার কিউব, তার মানে থাকবে কি
বি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার কিউব ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, ইকুয়াল টু লগ বেজ ই ব্র্যাকেট ক্লোজ a to the power cube b to the power cube divided by c to the power cube into b to the power cube c to the power cube divided by d to the power cube into c to the power cube d to the power cube divided by a to the power cube। এই যে প্লাস আছে তার মানে সরি ভাগ আছে, এটাকে ভাগ উল্টে গুণ করে দিব। গুণ করলে এটা নিচে 1 আছে, তার মানে 1 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার কিউব। ওকে, আচ্ছা এখন আমরা জাস্ট কাটাকাটি করে দেব। এই যে a টু দি পাওয়ার কিউব উপরে আছে নিচে আছে কাটা, b টু দি পাওয়ার c টু দি পাওয়ার কিউব, হ্যাঁ c টু দি পাওয়ার কিউব নিচে 6টা আছে, এখানে 3টা এখানে 3টা 6টা, এটা ক্যান্সেল। উপরে c টু দি পাওয়ার কিউব ক্যান্সেল, b টু দি পাওয়ার উপরে d টু দি পাওয়ার কিউব আছে, নিচে d টু দি পাওয়ার কিউব আছে, ক্যান্সেল। উপরে b টু দি পাওয়ার 6 নিচেও b টু দি পাওয়ার 6 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো থাকবে কি log e টু দি পাওয়ার 1। log e টু দি পাওয়ার 1 এর মান কত? 0। শেষ। ওকে, তার মানে এটার আনসার হচ্ছে 0। ঠিক আছে না ভাই? আচ্ছা নেক্সট ম্যাথে চলে যাব। আচ্ছা নেক্সট ম্যাথ আমাদের নাই। আচ্ছা আজকে লগের ক্লাসটা কেমন লাগলো? এই ম্যাথগুলো কিন্তু সরাসরি রিটেন পরীক্ষা এসে থাকে। আমাদের বই যখন চলে আসবে, সম্ভবত 1-2 দিনের মধ্যে বই চলে আসবে। বই চলে আসলে আমরা আমাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ সলভ করাবো, কোনোটা ম্যাথ আমরা বাদ দিব না। এবারের বইতে বৈপ্লবিক পরিবর্তন আসতেছে, একদম সেরা এডিশন। ওকে, প্রাইমারির সেরা এডিশন, বাজারের সমস্ত বইকে টেক্কা দেওয়ার মতো একটা বই আসতেছে। সব জিনিসই কভার হয়ে যাবে। জাস্ট একটা বই পড়ে প্রাইমারি সহ অন্যান্য জবের পরীক্ষার যে কোশ্চেনগুলো ইদানিং হচ্ছে, যত ডিফিকাল্ট হচ্ছে সবগুলোই কিন্তু কভার হয়ে যাবে আমাদের বই থেকে ইনশাল্লাহ। আমাদের বই খুব রিসেন্টলি চলে আসতেছে। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।